ছেলেটারে ব্লক করে রাখছে। আমি এই দরজা খুলে বাইর করছি ছেলেটারে। আবার কথা লান্ডা বাড়িতে কি করতে পায় স্টিল এটা কালা মারা ছিল। নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে উত্তর লামডিং লঙ্কা রোডে দেখা গেছে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে একটি হোটেল, আমরা যেটা জানতে পেরেছি যে উত্তর লামডিং সেখানে এই হোটেলে এক গ্রাহক এক যুবকে অভিযোগ করেছে, যুবক তথা তার পরিবারের লোকে অভিযোগ করেছে যে এই হোটেলে নাকি অবৈধ মদ বিক্রি করা হয়েছিল। আর শুধু তাই নয়, সেই যুবকটিকে মাত্র 300 টাকায় মদের বোতল মদ না নিয়ে সেই 300 টাকার পরিবর্তে ড্রাগস পাওয়া যাবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল। আর একে কেন্দ্র করে উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়েছে, তারপরে লামডিং আরক্ষী ঘটনাস্থলীতে উপস্থিত হয়। ঘটনাস্থলীতে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বা সমগ্র ঘটনার তদন্ত আরম্ভ করে। আর এই হোটেলের বিরুদ্ধে যে অভিযোগ, সেখানে মদ বিক্রি হয় বা ড্রাগসের যে প্রস্তাব, সেই প্রস্তাব বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান সে হোটেলের মালিক। মদ দোকান কৰো এই যে তিনালি এলেকা আসামত পুরা কব নোৱাৰে যে মদ দোকান কৰো মই কব নোৱাৰে কেতিয়াবা কৈ মানুহ আপোনাৰ কৰো কৈ কেনে এই তিনালি মানুহ পুরা মানুহক কব যে বিচাৰিব যে মদ দোকান কৰো কিনা না কৰো। এর থেকে বড় প্রশ্ন যে এই মদের আড়ালে ড্রাগস বিক্রি করা হয় নাকি। লামডিং এর পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপ হয়েছে। লামডিং এর অলিয়ে গলিয়ে ড্রাগস ছড়িয়ে পড়েছে, লামডিং এর অলিয়ে গলিয়ে মদের দোকান ছড়িয়ে পড়েছে। আর আমি আবারও বলবো যে ঘটনার প্রকৃত রহস্য আরক্ষীর তদন্তের পরে স্পষ্ট হবে। তবে রাহুল আর সুজিত যে যুবক, তারা যে অভিযোগ করেছে, তার মা যেটা অভিযোগ করেছে, সেই যুবকজন নাকি সে হোটেলে গিয়েছিল, সেই হোটেলে গিয়ে বিয়ার খাচ্ছিল। সেই হোটেলের মালিক বা সেই হোটেল কর্তৃপক্ষ তাকে বিয়ারের পরিবর্তে বা মদের পরিবর্তে 300 টাকায় ড্রাগস খাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এর জন্য এই পরিস্থিতি হয়েছে। তারপর ছেলেটাকে মারধর করে রোমে আটকে রাখা হয়। তারপরে ছেলেটির মা এসে সে রোম থেকে উদ্ধার করে। এই সমগ্র ঘটনার এখন আমি বলছি, সমগ্র ঘটনার প্রকৃত রহস্য কিন্তু লামডিং আরক্ষী তদন্ত শুরু করেছে। লামডিং আরক্ষীর তদন্তের পরে কিন্তু বেরিয়ে যাবে প্রকৃত ঘটনা কি। বাচ্চা ছেলেগুলো মদের দোকানে আয়ে মদ খাইতে, এখন মদ নেয় না দেখে কয় কি তোরা ড্রাগস হেরা লইব না দেখে এবারে পিছছে ধইরা। মদর দোকানত আমার লৰা আৰু এটা লৰা আহিছে। পিছত সিহঁতে বিয়াৰ খাই আছে। পিছত সিহঁতক কৈছে তহঁতে বিয়াৰ কিয় খাই আছ, তহঁতে ড্রাগস লব নোৱাৰো নেকি, 300 টাকা হলে বিয়ার একটু ড্রাগস পাবা। এইটো হোটেলের মালিকে কৈছে, এইটো মদৰ দোকানের মালিকে। তবে একটা কথা স্পষ্ট হয়েছে, শুধু এই হোটেলে না, লামডিং এর অলিয়ে গলিয়ে কিন্তু যুব সমাজকে ধ্বংস করার জন্য কিন্তু এক চক্র যেন চলছে। লামডিং এর অলিয়ে গলিয়ে ড্রাগস ছড়িয়ে পড়েছে, লামডিং এর অলিয়ে গলিয়ে অবৈধ মদের দোকান ছড়িয়ে পড়েছে। আর এই অবৈধ মদের দোকানের পিছনে ড্রাগসের নেটওয়ার্ক চলছে কিনা লামডিং আরক্ষীর তদন্তে সেটা কিন্তু স্পষ্ট হবে। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন।